This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঁশদ্রোণীর প্রকাশ্য রাস্তায় রক্তারক্তি কাণ্ড। সাত সকালে ব্রহ্মপুরে স্ত্রীর ওপর ছুরি নিয়ে হামলা স্বামীর। স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে সেই সন্দেহে হামলা। আক্রান্ত অসীমা নস্করের গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তিনি এসএসকেএমে ভর্তি এই মুহূর্তে। অসীমার স্বামী হরিপদ নস্কর এখনো পলাতক। মা আমাকে ডেকে দিয়ে ডেলির মতো কাজে যাচ্ছিল। এবারে কাজে থেকে মা হঠাৎ ফোন আসে মায়ের ফোন থেকে আমার কাছে যে নাকি এরকম মায়েরকে বাবা গলা কেটে দিয়ে চলে গেছে। ঠিক আছে, তো আমি ওইখানটায় রীতিমতো যাই, গিয়ে দেখছি মা চেয়ারের মধ্যে বসানো আছে, গলায় কাপড় দেওয়া। ওইখান থেকে আমি আবার অটোতে করে মাকে ইয়েতে এনেছিলাম, ভাঙড়ে এসেছিলাম, ওইখান থেকে আবার এখানে আনা হলো। তৃণমূল সিপিএম সংঘর্ষে তুল কালাম পরিস্থিতি। আমাদের পাড়া কর্মসূচি ঘিরে ঝামেলা। কমিটির সভাপতি কে হবেন তা নিয়ে বচসা, সেখান থেকে সংঘর্ষ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ সিপিএম এর বিরুদ্ধে। বহিরাগত এনে কমিটি গড়ার চেষ্টা তৃণমূলের, পাল্টা অভিযোগ সিপিএম এর। বাধা দেওয়ায় গন্ডগোল বাধে, এমনটা বামেদের তরফ থেকে জানানো হয়েছে। অভিযোগ রাজাইপুর গ্রামের সিপিএম এর যিনি মেম্বার আছে তার হাজব্যান্ডের নেতৃত্বে বাবলু বলে একজন সমাজ বিরোধী আছে, মফি বলে একটা ছেলে আছে এবং ফিরোজ এবং আসাদুল, এরা চারজনা তারা লোহার রড পাতি এই সমস্ত নিয়ে তারা এই ক্যাম্পে ঢোকে এবং ঢুকে তারা হঠাৎ করে আমাদের মেম্বারদের উপরে এবং আমাদের দলীয় সমর্থকদের উপরে তারা আক্রমণ করে। প্রকাশ্যে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মার। হাওড়া গ্রামীণের বিজেপির সহসভাপতি অভিজিৎ রায়ের উপর হামলা। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি। সেই ছবি আপনারা দেখছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা। প্রকাশ্যে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযোগের তীর এক্ষেত্রে তৃণমূলের দিকে। আরও একটা গুরুত্বপূর্ণ খবর, মাঝরাতে ভারতীয় ফুটবল ফেডারেশনকে পত্র বোমা ফিফার। অবিলম্বে নির্বাচনের নির্দেশ। ভারতীয় ফুটবলকে নির্বাসনের হুঁশিয়ারি আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের। এআইএফএফকে ডেডলাইন বেঁধে দিল ফিফা। ঠিক কি নির্দেশ আমি জানবো। আমার সহকর্মী কৌস্তভ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৌস্তভ, ঠিক কি নির্দেশ শিখা গিয়েছে সেখানে? দেখো, ফিফা যে নির্দেশ দিয়েছে তাতে বলা আছে স্পষ্ট যে 2017 সালের পর থেকে সংবিধান মেনে ভারতীয় ফুটবলের গঠনতন্ত্র মেনে কিন্তু কোনো কমিটি গঠন হয়নি এবং তার কিন্তু চরম হুঁশিয়ারি দিল ফিফা। আজকে ভোর রাতে ফিফার তরফ থেকে পত্র বোমা পাঠানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এবং বলা হয় ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে যে 30শে অক্টোবরের মধ্যে যে নতুন সংবিধান, সেই নতুন সংবিধান সংশোধন করতে হবে এবং সংবিধান সংশোধন করার জন্য সুপ্রিম কোর্টের থেকে অনুমতি নিতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়, সুপ্রিম কোর্ট যদি সবুজ সংকেত দেয় সেই সবুজ সংকেত পাওয়ার পরেই কিন্তু সংবিধান সংশোধন হবে এবং সেইটা কিন্তু ফিফা এবং এএফসির কাছ থেকে পাঠাতে হবে। অর্থাৎ ভারতীয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে তার আগে 30 অক্টোবরের আগে একটা স্পেশাল জেনারেল মিটিং ডাকতে হবে এবং মিটিং ডেকে সেই গঠনতন্ত্রটাকে পাশ করাতে হবে। অর্থাৎ 2017 সালের পর থেকেই কিন্তু এই যে চরম অব্যবস্থা চলছে ভারতীয় ফুটবলে, সেই অব্যবস্থা থেকে কিন্তু আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন কিন্তু রীতিমতো স্তম্ভিত এবং হুঁশিয়ারি দিল। এর আগেও 2022 সালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে নির্বাসনের কবলে পড়তে হয়েছিল এবং ফিফা নির্বাসিত করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন, কারণ সেখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল। এবং এইবারে এখন চরমতম হুঁশিয়ারি দিল যে 30শে অক্টোবরের মধ্যে নির্দিষ্ট যে ডেডলাইন রয়েছে সেই ডেডলাইনের মধ্যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে সংবিধান সংশোধন করতে হবে। সেই সংবিধান যদি সংশোধন না করে তাহলে কিন্তু আবারও নির্বাসনের কবলে পড়বে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ধন্যবাদ কৌস্তভ।